আচ্ছা, এই ভিডিওটা শুরুতে আমি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ রাখতে চাই। দেবদার সম্পর্কে আপনারা একটা করে সেন্টেন্স একটু কমেন্ট বক্সে এসে লিখে যান না। মানে দেবদার সম্পর্কে আপনারা কি বলতে চান এক লাইনে একটু কমেন্ট করে লিখবেন। হ্যাঁ প্লিজ। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো মানুষ দেবদাকে নিয়ে। শুধু সুপারস্টার মুখে বললেই হয় না, স্টার, সুপারস্টার, মেগাস্টার মুখে বললেই হয় না। আসলে এই মানুষগুলো আজকে যাদের জন্যে সুপারস্টার, মেগাস্টার, এই মানুষগুলোর সাথে মিশে যাওয়া বা দেবদার মধ্যে যে একটা অদ্ভুত রকমের ক্যাপাবিলিটি আছে যেটা আমরা সদা সর্বদা দেখতে পাই, আমার মনে হয় যে সত্যি ভাই টলিউড ইন্ডাস্ট্রিতে আর কারোর মধ্যে এটা নেই, কারোর মধ্যে না, নট আ সিঙ্গল ওয়ান, কারোর মধ্যে নেই। আপনি বলুন না, আজকে যে কোনো একজনকে বলুন, চলুন তাকে সুপারস্টার না হয়ে সে স্টার হলেও হবে, দুম করে গাড়ি থেকে নেমে কয়েকশো লোকের সামনে দিয়ে গিয়ে একটা প্রচণ্ড প্রসিদ্ধ কলকাতার বুকে দাঁড়ানো মিষ্টির দোকান থেকে পাবলিকের সঙ্গে দাঁড়িয়ে মিষ্টি কেনা, এটা তো গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে সেই মিষ্টিটার থেকে একটা মিষ্টির বাক্স একজন বৃদ্ধা মাকে, সেই মিষ্টির দোকানের বাইরে কোণার দিকে বসে থাকা একজন বৃদ্ধা মাকে তার হাতে একটা মিষ্টির বাক্স দেওয়া। আমরা ভিডিওটা কোথা থেকে দেখতে পেলাম, মানে কোথা থেকে ভিডিওটা স্টার্ট হলো আমাদের দেখাটা, দেবদা সুচিত্রা দত্তকে বললেন যে চলো তুমি একটা দারুণ ছবি আমাদের উপহার দিয়েছো, খাদান দারুণ চলছে, চলো সেই আনন্দে তোমাকে একটা দারুণ জিনিস খাওয়াই, কলকাতার বিশাল ফেমাস একটা জিনিস খাওয়াই বলে দুম করে, মানে আমি আবারও বলছি, দেবদা একজন সুপারস্টার তো বটেই, তিনি কিন্তু টলিউডের বক্স অফিস কিং, মানে সত্যি কিং, বক্স অফিসের রাজা যদি আমরা বলি কাউকে এখন, সেটা দেবদা। আর খাদানের রেকর্ডগুলো গড়ার পরে তো আর কোনো কথাই হবে না, মানে দেবদা ওটা। তার সঙ্গে সঙ্গে পার্টিকুলার একটি রাজনৈতিক দলের সাংসদ, তিনি একজন সাংসদ উইদাউট এনি সিকিউরিটি। আমরা যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া দেখলাম, ভাইরাল হতে যাচ্ছে ভিডিওটা, দেবদার ধারে পাশে কোনো সিকিউরিটি দেখতে পেয়েছেন আপনারা? চারিধারে লোকে লোকারণ্য। একজন নর্মাল, মানে আমরা একজন স্টারকেই তো এভাবে বিহেভ করতে দেখতে পাই না। আপনারা ভাবুন, ওই তল্লাটে সাধারণ পাবলিক যারা ছিলেন তারা চোখের সামনে হট করে দেখছে দেব মিষ্টির দোকানে এসে তাদের পাশে দাঁড়িয়েই মিষ্টি নিচ্ছে, মিষ্টির দোকানদারকে টাকা দিচ্ছে, মানে এটা ঘটছে। আবার বৃদ্ধা মাকে মিষ্টি দেওয়ার পরে আবার গাড়িতে উঠে সেই মিষ্টি যেটা ডিরেক্টরের জন্য কিনেছিলেন সেটা ডিরেক্টরকে খাইয়ে দিচ্ছেন। মানে এই যে গেস্টার, আজকে দেবদাকে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে। আচ্ছা, খাদান যারা দেখতে যাচ্ছে তারা তো কোথাও না কোথাও তো তাদের প্রত্যেকের দেবদার প্রতি একটা সফট কর্নার আছে, এটা তো মানতে হবে। মানে আজকে খাদান একটা দারুণ সিনেমা হয়েছে, এমন একজন বানিয়েছে যাকে আমি পছন্দ করি না, আমি হল ভরিয়ে গিয়ে ছবিটা দেখছি, ব্যাপারটা তো এরকম নয়। মানে প্রতিটা মানুষ তো দেবদাকে পছন্দ করে। তো এই যে পছন্দ করা, আজকে কেন দেবদার এই হোলটা, কারণ দেবদার মধ্যে না ওই ব্যারিকেডটা নেই, মানে আই অ্যাম দ্য সুপারস্টার, আই অ্যাম দ্য আলটিমেটাম, এইটা নয়। দেবদার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি আপনার মতনই একজন সাধারণ মানুষ, আমি অভিনয় করি, আপনি আমার অভিনয়টা দেখেন বলে আমি আজ সুপারস্টার। এই যে গেস্টারটা, এটা দেবদার সর্বসময় ছিল। মানে কোনো ফেক বাবলের মধ্যে লোকটা ঘোরাঘুরি করে না যে আমি শেষ কথা, আমার ওপরে আর কোনো কথা নেই। আজকে এত দারুণ লাগলো যে এটা নিয়ে একটা আলাদা করে ভিডিও আমি তৈরি করলাম। ভাবনা চিন্তা করা যায় না। আজকে এই মানুষটা ওয়েস্ট বেঙ্গল ট্যুর করতে গেছে যখন, হাজারো হাজারো ফ্যান্স, লক্ষ লক্ষ ফ্যান্স, কেউ কেঁদে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে, কেউ একটা ছবি এঁকে নিয়ে এসেছে, সে দেবদার কাছ অব্দি পৌঁছতে চাইছে, কেউ দেবদা দেবদা বলে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলছে, কেউ দৌড়ে দৌড়ে স্টেজেই উঠে পড়ছে। এইরকম ক্রেজ যে মানুষটার, সেই মানুষটা আজকে কলকাতার এরকম একটা নামকরা মিষ্টির দোকানের সামনে নিজে দুম করে নেমে গিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে মিষ্টি কিনে, এই ব্যাপারগুলো যেভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন করা হচ্ছে বা যেভাবে ভিডিওগুলো আমাদের কাছে আসছে, আমরা সাধারণ জনতা হিসেবে ব্যাপারগুলোকে অনেক পজিটিভলি দেখছি, এটা নিয়ে না কোনো ডাউট নেই। আমার মনে হয়
দেবদা এমন একজন সুপারস্টার ওয়েস্ট বেঙ্গলের, যিনি না কখনো ফেল করবেন বলে আমার মনে হয় না। কারণ ওই যে আমি বললাম না যে দেবদার প্রতি সাধারণ মানুষের একটা সফট কর্নার আছে, যে দেবকে ভালোবাসি, দেব খুব ভালো ছেলে, বা দেবদা ভীষণ ভালো মানুষ। সুপারস্টার, মেগাস্টার, স্টার, সেলিব্রিটি এগুলো তো পরে, আগে তো একজন মানুষ হিসেবে কেমন, দেব মানুষ হিসেবে কেমন, এটা দেবদা বারবার প্রমাণ করান যে সেই মাটির সঙ্গে মিশে থাকা ব্যাপারটা না, এটা দেবদার কাছ থেকে কেউ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। আর এটাই দেবদার সবচেয়ে বড় ইউএসপি। এই যে খাদান ওয়ার্ক করছে, আজকে যতটা ওয়ার্ক করছে, আজকে দেবদা এই মাটির মানুষটা বলেই কিন্তু খাদান এইরকম ওয়ার্ক করছে। আমি তো আবারও বললাম, যত ভালো সিনেমা আপনারা নিয়ে চলে আসুন, সেই নায়ককে যদি আপনার পছন্দ না হয়, আপনার মনের মণিকোঠায় যদি সেই নায়কের জন্য একটু সফট কর্নার না থাকে, আপনি পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবেন না। আপনি কি শুধু মেকিংই দেখতে গেছেন, একটা গল্প কিভাবে মেক করা হয়েছে? আপনি তো নায়ককেও দেখতে গেছেন। তার মানে তো সেই ভালো লাগা বা ভালোবাসাটা, যেটাই বলি, সেটা আছে তো দেবদার প্রতি। এটা কেন? আজকে দেবদা এরকম মানুষ, দেবদা মানুষটা ভালোবাসা অর্জন করতে জানে, আর সেটা অর্জন করে ফেলেছে। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। হয়তো বা একটু লেন্দি হলো ভিডিওটা। আমি আবারও বলছি চলে যাওয়ার আগে একটা কথা, আপনারা দেবদার সম্পর্কে আপনাদের যা লিখতে মনে হয়, আপনারা এক লাইন করে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনারা দেবদার সম্পর্কে আপনাদের ধারণাটা কি, দেবদা কেমন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।